Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I am going to discuss about implementation of one-way and two-way socket programming. So আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিও রিলেটেড আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব and for more latest updates make sure to subscribe and press the bell icon. So let's get started. আজকে আমরা দেখবো ওয়ান ওয়ে এবং টু ওয়ে দুইটাই দেখবো অর্থাৎ ক্লায়েন্ট সার্ভারকে একটা মেসেজ দিবে এবং সার্ভার হচ্ছে ক্লায়েন্টকে একটা মেসেজ দিবে অর্থাৎ দুইজনের মধ্যে কনভারসেশনটা হবে ইউজিং সকেট প্রোগ্রামিং। তো আমরা গত লেকচারে আমরা ওয়ান ওয়ে দেখছিলাম, তো এই ভিডিওটা দেখার আগে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার এই যে ওয়ান ওয়ে যেটা সেটা আপনারা দেখে আসবেন। সেখানে হচ্ছে আমি বিস্তারিত থিওরিটা আলোচনা করছি, তো আজকের ভিডিওতে আমি থিওরি গুলা খুব কম আলোচনা করবো, আমি জাস্ট কোডটা বুঝাবো। তো আপনারা থিওরি বোঝার জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিও ওয়ানটা দেখে আসবেন, যেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে আপনারা টু এটা খুব ইজিলি বুঝে যাবেন। ওকে, আমরা ওয়ানে তো বলছিলাম সকেট এবং সার্ভার সকেট লাগে। তো সকেট হচ্ছে ক্লায়েন্টের জন্য এবং সার্ভার সকেট হচ্ছে সার্ভারের জন্য। তো সার্ভার সকেটে যখন আমরা সার্ভার সকেটে রান করব, সার্ভার অলওয়েজ রানিং অবস্থায় থাকবে এবং ক্লায়েন্ট হচ্ছে যখনই হচ্ছে তাকে কানেকশনের জন্য রিকোয়েস্ট করবে সার্ভার সেটা ক্যাচ করে নেবে। এতটুকুর মাধ্যমে হচ্ছে আমরা একটা সার্ভার কানেকশন দিলাম। এটা আমি খুবই বিস্তারিত আলোচনা করছি ওয়ান ওয়েতে, আপনারা ওটা দেখে আসবেন একটু কাইন্ডলি, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো টু যখনই সার্ভারটা কানেকশন হয়ে গেল দেন রাইট করবে মেসেজটা। ক্লায়েন্ট কোন একটা কিছু রাইট করবে, সার্ভার সেটা রিড করবে। সিমিলারলি সার্ভার যখন কোন একটা কিছু রাইট করবে তখন ক্লায়েন্ট সেটা রিড করবে। তো এইভাবে তাদের রাইট রিড ক্লায়েন্ট সার্ভার রাইট করবে, ক্লায়েন্ট রাইট করবে, সার্ভার রিড করবে, আবার সার্ভার রাইট করবে, ক্লায়েন্ট রিড করবে, এই যে দুজনের কনভারসেশনটা হবে। দেন সার্ভার যখন ক্লায়েন্ট যখন একটা ক্লোজ করে দিবে তখন সার্ভারটা হচ্ছে জাস্ট ওই ক্লায়েন্টটাকে ক্লোজ করে দেবে, ক্লোজ করে দিয়ে সে এখানে এখানে আবার অপেক্ষা করবে অ্যাকসেপ্টেশনে যে কোন একটা ক্লায়েন্ট আসে কিনা, অর্থাৎ সার্ভার ওই ক্লায়েন্টটাকে ক্লোজ করিয়ে দেন সার্ভার আর লুকিং ফরওয়ার্ড অ্যানাদার ক্লায়েন্ট, সার্ভার অন্য একটা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করবে। যখন আবার অন্য একটা ক্লায়েন্ট এসে রিকোয়েস্ট করবে তখন সাথে সাথে সে সেটা অ্যাকসেপ্ট করে নেবে। তো এই ছিল থিওরি কথাবার্তা। আমি আগে বলছিলাম আমি গত লেকচারে আলোচনা করছি, এটাতে আলোচনা করবো না, এখন আমরা কোডে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে প্রোগ্রামিং এর ওয়ান ওয়েটা কোড। তো এটা আমরা আজকে দেখবো টু ওয়েটা। তো টু এটা দেখার জন্য আমরা প্রথমে সার্ভারটা দেখতেছি, এখানে আমাদের কিছু করা লাগবে না। সার্ভার সকেট একটা ক্লাস, সার্ভার অবজেক্ট এবং সার্ভার সকেট 5000 হচ্ছে পোর্ট নাম্বার। তো আমি সার্ভারেরটা হচ্ছে কোডটা লিখলাম, দেন হচ্ছে আমি বললাম যে ওয়েটিং ফর ক্লায়েন্ট, অর্থাৎ একটু খাওয়ার পর সার্ভার রান হয়ে গেছে এবং এখন সে ক্লায়েন্টের জন্য ওয়েটিং করতেছে। তো ক্লায়েন্টের জন্য ওয়েটিং করলে ক্লায়েন্ট হচ্ছে আমার এখানে একটা ক্লায়েন্ট সকেটের জন্য এই যে সকেট এবং ক্লায়েন্ট। তো সকেটের মধ্যে হচ্ছে আমার একটা দুইটা প্যারামিটার পাস করতে হয়, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, সার্ভার আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার। আমার এখানে পোর্ট নাম্বার আমি সার্ভার পোর্ট নাম্বার দিয়েছি 5000 এবং এখানেও 5000। আর এই আইপিটা হচ্ছে আমার ল্যাপটপের আইপি, আপনি হচ্ছে আপনার ল্যাপটপের আইপি দিলেও কাজ করবে অথবা আপনি এখানে লোকাল হোস্ট ইউজ করলেও কাজ করবে। তার মানে সকেট প্রোগ্রামিংটার মাধ্যমে হচ্ছে আমি জাস্ট ক্লায়েন্টে রান হইলো আর এখানে হচ্ছে সার্ভার রান হইলো। এখন ক্লায়েন্ট যে রান হয়েছে, ক্লায়েন্ট রান হওয়ার পরে কি করে, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে না। তো ক্লায়েন্ট রান হওয়ার সাথে সাথে সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে, সার্ভার তো সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তো সার্ভার সেটা অ্যাকসেপ্ট করার জন্য সার্ভার হচ্ছে এই যে এটা দিলাম ওয়েটিং ফর ক্লায়েন্ট, একটা মেসেজ দিলাম। সার্ভার হচ্ছে একটা সকেট এর ক্লাসের হচ্ছে ওই যে সকেটটা আমাকে রিকোয়েস্ট করছে ক্লায়েন্টটা, ওই ক্লায়েন্টের জন্য আমি জাস্ট একটা সকেট ক্রিয়েট করে নিলাম অবজেক্ট। তো সার্ভার ডট অ্যাকসেপ্ট, এই যে সার্ভারটা ও হচ্ছে অ্যাকসেপ্ট করে নিল কাকে, এই সকেটটাকে, নতুন একটা সকেট করলাম আমি ক্লায়েন্টের জন্য, তাকে জাস্ট আমি অ্যাকসেপ্ট করে নিলাম। দেন আমি একটা মেসেজ প্রিন্ট করে দিলাম ক্লায়েন্ট কানেক্টেড। তার মানে এটুক কোডের মাধ্যমে আমার কি হলো, সার্ভার হচ্ছে এটুকের মাধ্যমে হচ্ছে সার্ভার হচ্ছে ক্লায়েন্টের জন্য ওয়েটিং করতেছে, যখনই ক্লায়েন্ট হচ্ছে কোন একটা রিকোয়েস্ট পাঠালো তখন সার্ভার সেটা সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তার মানে সার্ভার হচ্ছে ক্লায়েন্টের সাথে একটু কোড হচ্ছে যখন এক্সিকিউট হবে সার্ভার এবং ক্লায়েন্ট কানেকশন হয়ে যাবে। এই যে জাস্ট এটা হয়ে গেলে আমি বলবো যে সার্ভার কানেক্টেড। কানেক্টেড উইথ সার্ভার লিখলে ভালো হয় এখানে, কানেক্টেড উইথ সিআরবি এর সার্ভার, সিআরবি এর সার্ভার, তার মানে সার্ভার সাথে আমি কানেক্টেড হয়ে গেছি। এখন আমার কাজটা হচ্ছে আমরা গত লেকচারে দেখছিলাম শুধুমাত্র ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে মেসেজ পাঠাতো এবং সার্ভার সেটা রিড করতো। আজকে আমরা দেখবো ক্লায়েন্ট সার্ভারকে মেসেজ পাঠাবে এবং সার্ভার ক্লায়েন্টকে মেসেজ পাঠাবে। তো ডাটা আউটপুট স্ট্রিম এটা একটু শর্ট করে বলি, ডাটা আউটপুট স্ট্রিমের মাধ্যমে হচ্ছে আমরা একটা কোনো একটা মেসেজ যখন পাঠাবো, আমরা সকেটটা বলছিলাম, সকেট হচ্ছে একটা ডোরের মতো, অর্থাৎ এটা হচ্ছে আমার ক্লায়েন্ট এবং এটা হচ্ছে আমার সার্ভার। তো যখন হচ্ছে ক্লায়েন্ট সকেটটা হচ্ছে আমার দেখাইলে এই রুমের একটা দরজা এবং এটা হলে এই রুমের একটা দরজা। তো আমি যখন এই রুম থেকে এই রুমে যাবো অবশ্যই আমাকে এই যে এই দরজা দিয়ে যাইতে হবে, দ্যাট মিনস আমাকে সকেট দিয়ে হচ্ছে দুজনের কানেকশনটা কমিউনিকেশনটা করতে হবে সকেটের মাধ্যমে।
তো যখন আমি সকেটের মধ্যে কানেকশন করবো, এখন কানেকশনটা আমার বিল্ড হলো, এখন আমি কথা যে বলবো, কথা বলার জন্য তো আমার মেসেজ পাস করতে হবে না? মেসেজ পাস করার জন্য আমি ডাক পয়েন্ট হিসাবে আমি হচ্ছে এই ডাটা আউটপুট স্ট্রিমটাকে ইউজ করবো। এটা একটা ক্লাস, এই ক্লাসের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করবো আউটপুট। এটার এই ক্লাসের ভিতরে কিছু বিল্ডিং ফাংশন আছে, একটা হচ্ছে এই যে রাইট ইউটিএফ। এই রাইট ইউটিএফ হচ্ছে একটা ডাক পিয়ন, উনি হচ্ছে এই ডাক পিয়নটা হচ্ছে আমার মেসেজটা নিয়ে যাবে এই সার্ভারের কাছে অথবা ক্লায়েন্টের কাছে। অর্থাৎ ডাটা আউটপুট স্ট্রিম এটা হচ্ছে একটা ক্লাস, ওই ক্লাসের আন্ডারে একটা মেথড আছে রাইট আউট ইউটিএফ। এই রাইট ইউটিএফ এর কাজ হচ্ছে কোন একটা মেসেজ সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে নিয়ে যাওয়া এবং ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে নিয়ে আসা। তো এখন এখানে আমরা এটা 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 হচ্ছে আমাদের কার কোড, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কোড। তার মানে ক্লায়েন্ট কোন একটা কিছু রাইট করতেছে এবং সার্ভার সার্ভার সেটা রিড করবে। তো ক্লায়েন্ট তো কোন একটা কিছু রাইট করলো, এটা তো আমরা ওয়ান ওয়ে দেখালাম, এবং ক্লায়েন্টও রিড করতে হবে। তো ক্লায়েন্ট রিড করার জন্য হচ্ছে ডাটা ইনপুট স্ট্রিং। আমি ইনপুট নিলাম, ইনপুট ইকুয়াল টু নিউ ডাটা ডাটা ইনপুট স্ট্রিং। এটা হচ্ছে CLI ক্লায়েন্ট ডট CLI ক্লায়েন্ট ডট গেট ইনপুট স্ট্রিং। ওকে, এখন এটার মাধ্যমে এটা জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি ক্লাস ডাটা ইনপুট স্ট্রিং বললে নাকি INPUTST, ও এটা ছোট হাতের আছে। ওকে ওকে, ডাটা ইনপুট স্ট্রিম এটা তো বললামই, এটার মাধ্যমে আমরা হচ্ছে কোন একটা মেসেজ রাইট করবো। তার মানে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের কাছে কোন একটা মেসেজ পাঠাবে, সেজন্য আমরা এখানে আউটপুট অবজেক্টটা ডিক্লেয়ার করলাম। বা এটাকে আমি রাইট নামে লিখি, তাহলে আপনার বুঝবেন, WRIT রাইট। রাইট নামে লিখলাম এবং এটাকে আমি রিড নামে রিড নামে লিখলে আচ্ছা এটাকে ইনপুট দিচ্ছি, ইনপুট ইনপুট। ওকে, তার মানে আমি এটা হচ্ছে আমি সার্ভারের কাছে কোন একটা কিছু রাইট করতেছি এবং এই অবজেক্টটা ডিক্লেয়ার করছি, আমি সার্ভার যদি আমাকে কোনো কিছু পাঠায় সেটা আমি রিড করবো। তার মানে এটা থ্রুতে আমি কোন একটা মেসেজ পাঠাবো এবং এটা থ্রুতে আমি কোন একটা মেসেজ রিসিভ করবো। ওকে, আর বাফার রিডার যেটা, সেটা হচ্ছে আমরা যখন আমি যে কোনো একটা কিছু পাঠাবো, একটা মেসেজ আমি পাঠাবো, সেই মেসেজটা তো কোনো একটা মেসেজ, তাই না? মেসেজটা নেওয়ার জন্য আমরা হচ্ছে এই ইনপুটটা ইউজ করবো, অবজেক্টটা। বাফার রিডার মাধ্যমে আমরা ইউজার কাছ থেকে একটা ইনপুট নিবো, সেটা আমরা পাঠাবো। তো বাফার রিডার এবং একটা অবজেক্ট দিলাম আমি ইনপুট, এবং নিউ বাফার রিডার, এখানে নিউ প্যারামিটার হিসেবে আমরা ইনপুট স্ট্রিম রিডার এবং একটা সিস্টেম ডট ইন। আমরা জানি যে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা সিস্টেম ডট ইন লিখি এবং প্রিন্ট করার ক্ষেত্রে আমরা সিস্টেম ডট আউট লিখি। তো এইটুক কোডের মাধ্যমে কিছুই না, জাস্ট আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম বাফার রিডারে, যেটার মাধ্যমে আমি যার কাছ থেকে ইনপুট নেবো, যেটা আমি পাস করবো। ওকে, আমার ক্লায়েন্ট, এখন আমি এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি এবং আমি হচ্ছে এই মেসেজটা কতক্ষণ পর্যন্ত পাস করব, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমি বাই লিখবো। অর্থাৎ আমি এজ এ ক্লায়েন্ট যখন আমি বাই লিখবো, ততক্ষণ আমি বুঝতে পারবো, আমি আমার কানেকশনটা ক্লোজ করে দিব এবং সার্ভার আমার কানেকশনটা ক্লোজ করে দিবে। এই জন্য আমি জাস্ট এখানে হোয়াইল লুপটা এইভাবে রাখছি যে বাই যখন দিবে তখনই আমার, যতক্ষণ পর্যন্ত না আমি বাই লিখবো ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। লুপ চললে কি হবে, আমি জাস্ট এখানে আসলো, প্রথমে আমি তাকে হচ্ছে এই যে রিড ডট রিড, না এখানে হবে ইনপুট ডট, হ্যাঁ, এই যে ইনপুট ইনপুট ডট রিড রিড লাইন, এটার মাধ্যমে আমি একটা স্ট্রিং নিলাম, আমি এজ এ ক্লায়েন্ট আমি একটা স্ট্রিং নিলাম, ইনপুট দিলাম, স্ট্রিং নিয়ে দেন আমি সেটা হচ্ছে কার কাছে পাঠাবো, WRIT রাইট, WRIT রাইট। এই যে এই অবজেক্টের থ্রুতে আমি সেটা রাইট করে দিলাম কার কাছে, সার্ভারের কাছে। তার মানে এখন সার্ভারের কাছে আমার কোন একটা মেসেজ চলে গেছে। এখন সিমিলারলি সার্ভার যদি আমাকে কোন একটা কিছু পাঠায়, তাহলে আমার সেটা রিসিভ করতে হবে। তো রিসিভ করবো আমরা কার মাধ্যমে, এই যে রিড এর মাধ্যমে। তো আমি একটা কিছু লিখলাম এখানে রিড, আমি এখানে রিড লিখলাম, রিড ডট কি লিখবো আমরা, রিড ইউটিএফ, না রিড ইউটিএফ। ওকে, এখন এটার মাধ্যমে আমার কি হলো, এখন যখন আমাকে সার্ভার কোন একটা কিছু পাঠাবে, সার্ভার যখন আমাকে কিছু পাঠাবে সেটা আমি রিসিভ করলাম। আমি এটাকে জাস্ট সরাসরি প্রিন্ট করে দিচ্ছি, SYSTM সিস্টেম ডট আউট ডট PRINT। ঠিক আছে, ওকে। অর্থাৎ আমি এখানে কোনো কিছুতে না রেখে আমি জাস্ট সরাসরি যেটা পাঠাচ্ছি আমি এটা জাস্ট পিন করে দিলাম, এখানে জাস্ট এটা আমি পিন করে দিলাম যে আমাকে এটা পাঠাইছে সার্ভারে। তার মানে এটার মাধ্যমে আমি কি করলাম, একটা ইনপুট নিলাম, দেন সেটা আমি রাইট ইউটিউবের মাধ্যমে সার্ভারকে পাঠাই দিলাম। এবং সার্ভার যদি আমাকে কিছু পাঠায় সেটা আমি পিন করে দিলাম সরাসরি রিড ডট রিড ইউটিএফ। রিড হচ্ছে ডাটা ইনপুট স্ট্রিমের একটা অবজেক্ট। রিড ডট রিড ইউটিএফ এর মাধ্যমে সার্ভার যখন আমাকে কিছু পাঠাবে সেটা আমি রিড করলাম, সাথে সাথে এবং আমি সেটা প্রিন্ট করে দিলাম। এটা একটু কমপ্লেক্স হতে পারে, সরাসরি আমি প্রিন্ট করে দিচ্ছি বিষয়টা এরকম। আমি যেটা চাইলে এরকম করতে পারতাম যে একটা স্ট্রিং এর মধ্যে রাখতাম, দেন সেই স্ট্রিংটা প্রিন্ট করে দিতাম। আমি জাস্ট সরাসরি প্রিন্ট করে দিছি। তো এটা হচ্ছে ক্লায়েন্টের কোড শেষ, এবং হচ্ছে সার্ভারের কোড।
এখন সার্ভার আমরা একটু আগে কি দেখছিলাম, ওয়ান ওয়েতে আমরা শুধুমাত্র একটু তো বললামই সার্ভার কানেকশন হলো। আমরা ওয়ান ওয়েতে দেখছিলাম কি শুধুমাত্র সার্ভার ইনপুটে যে ডাটা ইনপুট স্ট্রিমের মাধ্যমে কোনো একটা কিছু যখন ক্লায়েন্ট পাঠাতো তখন সে সেটা রিসিভ করতো, কিন্তু সে কিন্তু কোনো মেসেজ পাঠাতো না। তো এখন আমরা যেহেতু পাঠাবো, তার মানে আমরা পাঠানোর জন্য কি লাগবে, ডাটা আউটপুট স্ট্রিম স্ট্রিম। আমি এটার নাম দিলাম আউটপুট ইকুয়াল টু নিউ ডাটা ডাটা ইনপুট এসটি, সরি ইনপুট না আউটপুট হবে, আউটপুট স্ট্রিম। এখন এস ডট গেট আউটপুট স্ট্রিম। ওকে, তার মানে আমি আমি এজ এ সার্ভার আমি কোন একটা কিছু রিড করার জন্য ইনপুট, এই যে ইনপুট স্ট্রিমটা ডিক্লেয়ার করলাম অবজেক্ট, এবং রাইট করার জন্য আমি এই যেটা লিখলাম আউটপুট অবজেক্ট। তার মানে যখন আমার কাছে সার্ভার হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে বাই মেসেজটা দিবে, আমি তার কানেকশনটা ক্লোজ করে দেবো, এই জন্য আমি লুপটা ইউজ করছি, বারবার বলতেছি একই কথা। ওকে, তার মানে এখন আমি আমাকে যদি সার্ভারে কোনো একটা কিছু পাঠাই সেটা আমি রাইট করে দেবো সরাসরি এস ওয়াই স্ট্যাম্প ডট আউট ডট প্রিন্টএলএন। ঠিক আছে, বললাম যে ক্লায়েন্ট CLI ক্লায়েন্ট সে, ক্লায়েন্ট সে কি সে, ক্লায়েন্ট সে হচ্ছে আর রিড ডট, রিড না তো, এটা ইনপুট লিখছিলাম এখানে না, আচ্ছা এখানে রিড লিখি তাহলে এটা ইজি হবে, তাহলে আপনি বুঝতে পারবেন ওখানে যেহেতু রিড লিখছি, রিড ডট রিড, ওকে, রিড ডট ইউটিএফ। ওকে, তার মানে এখন আমি যখনই এখানে আসবো, আমাকে যদি ক্লায়েন্ট কোনো একটা মেসেজ পাঠায় সেটা আমি সাথে সাথে বলে দিব, যে প্রথম বলে দিলাম যে ক্লায়েন্ট আমাকে এই মেসেজটা পাঠাইছে। এক কথা আবারও বলতেছি, রিড ডট ইউটিএফ মানে এটার মাধ্যমে হচ্ছে ক্লায়েন্ট যদি আমাকে কিছু পাঠায় সেটা আমি রিসিভ করে জাস্ট প্রিন্ট করে দিলাম। এখন আমি যদি কোনো একটা কিছু পাঠাতে চাই এজ এ সার্ভার হিসেবে, তখন আমি এটা ইনপুট ডট স্ট্রিম। তো এখন আমি যে পাঠাবো, আমি পাঠানোর জন্য তো আমার ইয়ে লাগবে, কি লাগবে বলেন তো, বাফার লাগবে না, BUFFER বাফার বাফার রিডার। তো আমি এটার জন্য ইনপুট লিখলাম, ইনপুট ইজ ইকুয়াল টু নিউ BUFFER ডি রিডার, নিউ ইনপুট ইনপুট স্ট্রিম রিডার মানে না, ইনপুট স্ট্রিম রিডারই হবে মেবি, ইনপুট স্ট্রিম রিডার, হ্যাঁ। এখানে আর ইডি হবে, আর ইডি বাফার ইনপুট এসটি স্ট্রিম রিডার সিস্টেম ডট ইন। আই হোপ হওয়ার কথা, জাস্ট প্যাকেজটা হয় নাই, হয় নাই, কি হয় নাই, ডাটা ইনপুট INPUT STR এবার হচ্ছে এটা। হুম, এখন এটা আবার বলতেছি ইনপুট এস্টিমেটের মাধ্যমে জাস্ট কিছুই না, আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম শুধুমাত্র ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। তো আমি যখন ক্লায়েন্ট, আমি সার্ভার, আমি যখন ইউজারকে কোনো একটা মেসেজ পাঠাবো, মেসেজ পাঠানোর জন্য আমার কি করতে হবে, একটা ইনপুট, একটা কোনো একটা কিছু তার কাছ থেকে ইনপুট নিতে হবে, আমি ইনপুট যে দিব, তো আমি ইনপুট ডট রিড লাইন, এখন আমি কি একটা ইনপুট নিলাম, তো আমি চাইলে কি করতে পারি, এটাকে এক কোডের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। তো আমার এত এত কোড লাগার কোনো কারণ নাই, পিউটি আউটপুট ডট রাইট টু রাইট টু, ওকে, এখানে আমি জাস্ট এই যে ইনপুট ডট ক্রিয়েট লাইন এক করে সব করে দিলাম, ঠিক আছে। আমার আমার কোনো স্ট্রিং স্ট্রিং রাখার দরকার নেই, আমি সরাসরি রাইট ইউটিউবের মাধ্যমে এটা জাস্ট ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে এটা পাঠিয়ে দিলাম, পাস করে দিলাম, দেন শেষ, ব্যাস আমার কাজ শেষ, এখানে এটা আমার লাগবে না, ক্লায়েন্ট সে আমি করে দিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন, না বুঝার কিছু নেই অ্যাকচুয়ালি এখানে। আর আরো ভালোভাবে বুঝবেন যদি আপনি ভিডিও ওয়ান দেখে আসেন, না হলে কিছুই বুঝবেন না, আবার বলতেছি একটু সময় নিচ্ছে। ওকে, ওয়েটিং ফর ক্লায়েন্ট, তাই না? এখন ক্লায়েন্ট কই, এই যে ক্লায়েন্ট, রান করো, ক্লায়েন্ট রান হয়েছে, ক্লায়েন্ট উইথ কানেক্টেড উইথ সার্ভার। তা আমি এখন বললাম যে হ্যালো সার্ভার, হাউ আর ইউ, এই দেখেন সার্ভার যদি আসি, এই যে দেখতেছেন ক্লায়েন্ট সে হ্যালো সার্ভার হাউ আর ইউ। এখন আমি বললাম যে হাই ক্লায়েন্ট, ক্লায়েন্ট আই এম গুড, থ্যাংকস ফর আস্কিং, ওকে। এই যে দেখেন, ও এখানে ইয়ে লিখে নেই, এখানে মানে সার্ভার যে দিচ্ছে এটা লিখে নেই, যে আমি দেখাচ্ছি কেন, এই যে ক্লায়েন্ট, এই যে এখানে কই দিল,
এই যেখানে আমরা সরাসরি প্রিন্ট করে দিচ্ছি তাই না, এখানে যদি আমি জাস্ট এইভাবে লিখে দিতাম যে এস ই আর বি এর সার্ভার সে, এই তখন হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে আর কি, যেখানে তখন বলতে সার্ভার সে। ওকে, এটা করে দেখাচ্ছি না, আমারই কিছু না, জানাবার দিচ্ছি প্রকার নেই, একটু সময় লাগছে। মনে হচ্ছে কিনা ও, এখানে এই দেখেন এই ভালো হয়েছে, এই প্রবলেমটা হয়তো ভালো হয়েছে। এটা হচ্ছে কিছুই না, এই যে বলতেছে অল অ্যাড্রেস বিন অলরেডি ইউজ, অর্থাৎ আমাদের যে পোর্ট নাম্বারটা অলরেডি ইউজ হয়ে গেছে, পোর্ট নাম্বার একটু সমস্যা করে। যখন এটা হবে তখন আপনারা পোর্ট নাম্বারটা একটু চেঞ্জ করে দেবেন। যাক, এই এক্সেপশনটা দেখাতে একটু ভালো হয়েছে, আপনাদের বোঝাটা আর একটু সুবিধা হলো। ওকে, আমি এখন রান করছি আবার। ল্যাপটপ একটু স্লোই রান হচ্ছে মনে হচ্ছে। ওকে, দেখেন এই যে ক্লায়েন্ট ওয়েটিং ফর ক্লায়েন্ট, দেন হচ্ছে ক্লায়েন্ট কানেক্টেড সার্ভার, এখানে বলে দিয়েছি ক্লায়েন্ট কানেক্ট, সব হয়ে গেছে। এখন আমি সার্ভারকে একটা মেসেজ পাঠাচ্ছি, হাই সার্ভার, এবং সার্ভার সেটা রিসিভ করছে, ক্লায়েন্ট সে হাই সার্ভার, আমি বললাম যে হ্যালো CLIENT ক্লায়েন্ট। এই যে দেখেন এখানে ক্লায়েন্ট কিন্তু রিসিভ করছে, সার্ভার সে বলছে যে কি হ্যালো ক্লায়েন্ট। তার মানে এখন আমি এখানে এটা দিলাম, সে এসএস রিসিভ করছে, আমি দেখেন SDF দিলাম। এই যে দেখেন সার্ভার সে। তো আমি যদি এখন বাই দিই, আমি এখানে আসবো, সে বাই রিসিভ করছে, কিন্তু কিছু করা নাই না। বাই দেওয়ার সাথে সাথে কি হয়েছে, আই এক্সেপশন দেখাচ্ছে। ওকে, তার মানে আমাদের কি হয়েছে, একটা প্রবলেম আছে না লুপে। ওকে, লুপটা আমরা দেখি এখানে, আমরা যখন আমরা ক্লায়েন্টে বাই বলছে না, হয়ে গেল। ও, ক্লায়েন্ট যখন বাই বলছে, বাই বলার সাথে সাথে কানেকশন ক্লোজ হয়েছে, কিন্তু সার্ভারে যখন ক্লায়েন্ট সে বাই বলতেছে, সার্ভারও বাই বলছে। সার্ভার বাই বলছে না, ক্লায়েন্ট সে বাই, আমি আবার বাই বলছি, ক্লায়েন্ট সে বাই, এখানে সে বাই ইজ ডট ক্লোজ, সকেট ক্লোজ, এটা তো হওয়ার কথা। এটা মনে হয় যে আমি ওই যে ক্লোজ হওয়ার আগে মনে হয় আমি আরেকটা মেসেজ দিয়ে দিচ্ছি, এই জন্য আমি একটু আরেকবার রান করে দাও। BY বাই দিলাম, ক্লায়েন্ট সে বাই, সার্ভার বলতে না, ক্লায়েন্ট সে বাই, ক্লায়েন্টে বাই বলছে। ও, এখন দেখেন এখানে ক্লায়েন্ট কি বলছে, বাই বলছে না, ক্লায়েন্ট বাই বলে দিছে। বাই বলে দেওয়ার সাথে সাথে ইনপুট দিছে বাই, ক্লায়েন্টে বাই বলছে। ও, প্রবলেমটা হয়েছে কোন জায়গায়, আমরা তো যেখানে str.equal বাই লিখছি, আমরা তো str এর সাথে কনফার্ম করতেছি, মানে কানেকশন করতেছি, কিন্তু আমরা তো এখানে কোনো str রাখিয়ে নাই, মানে আমরা তো এখানে শর্টকাট করে দিছি না। তো যার কারণেই হচ্ছে সমস্যাটা হয়েছে। আমরা এখানে এখানে কি লিখবো, এখানে রিড ডট, আর রিড ইউ টিএফ যদি দিই তাহলে হবে মনে হচ্ছে, হয় কথা অ্যাকচুয়ালি, দেখি তারপর দিয়ে দেখি না, রিড ডট আর রিড ইউ টিএফ। এখন মানে আবার পোর্ট নাম্বার সেন্ড করা লাগবে, বলছি না পোর্ট নাম্বার চেঞ্জ করা লাগবে। পোর্ট নাম্বারটা আবার দিচ্ছি, 7 দিয়ে দিলাম, এখানে হচ্ছে 7 দিয়ে দিলাম। তারপর আর হচ্ছে সময় নিচ্ছে, সবার কানেক্টেড বাই, বাই, না এটা হবে না, এখানে আমাদের যেটা করতে হবে, আমরা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, স্ট্রিং না রাখলে হচ্ছে না আসলে সব। যেখানে আমাদের এখানে স্ট্রিংটা ইউজ করতে হবে, STR, বা বোঝার সুবিধার্থে, এবং সার্ভার যে ইনপুটটা নিবে
সার্ভার যেটা পাঠাবে সেটা ইনপুটটা হচ্ছে আই এন str ইকুয়াল টু ইনপুট ডট রিড লাইন str। ব্যাস, এখন হয়ে যাবে। ক্লায়েন্টে দেখানো সেম str। ওকে। ওকে, আই হোপ এখন হওয়ার কথা। আরে আবারও পোর্ট নাম্বার চেঞ্জ করা লাগবে, কি একটা ঝামেলা। এটা একটা সমস্যা করে, পোর্ট নাম্বার নিয়ে খুবই ঝামেলা করে। আমি দিলাম, কেন না দিলাম, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ওকে, ক্লায়েন্টের জন্য ওয়েট করতেছে। ক্লায়েন্ট হচ্ছে ব্যাংকক, সার্ভার কিন্তু কানেক্ট, হ্যাঁ কানেকশন হয়ে গেছে। এখন এ যদি বলে যে হাই দিলাম প্রথমে, এখানে হাই রিসিভ হয়েছে, হ্যালো দিলাম, রিসিভ হয়েছে, বাই দিলাম, ক্লায়েন্টে বাই, আমি বাই দিলাম। ওকে ফাইন। দেখছেন এখানে যখন বাই দিছে এই যে সকেট ক্লোজ, এবং এও যখন বাই দিছে তারপর কানেকশন ক্লোজ। এখানে আমাদের সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, আমরা একটু ওই যে শর্টকাট করছি তো, আমরা ওই যে কোনো স্ট্রিং এর মধ্যে রাখিনি। এখন আমি যে একটা বাই দিছি, বাইটা তো আমি এখানে রাখছি, এসটিআর রাখলেন, আমি বুঝতে পারলাম যে আমার সার্ভার কি মেসেজ দেয়। আমি তো ওই মেসেজটা সরাসরি নিয়ে রাইট ইউটিউবের মধ্যে পাঠিয়ে দিছি। এই জন্য আমাদের সমস্যাটা হয়েছিল, আমরা এখানে স্টাইল রাখতে হতো। এটা কোনো প্রবলেম না আসলে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, মানে একটু অ্যাডভান্স করতে গেছিলাম কিন্তু ওই আমাদের এটার দিকে আমরা ফলো করি নাই, যে str ডট ইকুয়াল দিতে হবে এখানে, মানে অর্থাৎ স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে তো আমি ইনপুটটা নিলাম, আমি তো ম্যাচ করতেছি স্ট্রিং ডট ইকুয়াল বাই কিনা, তো আমার যে বাইটা হবে সেটা ম্যাচিং করতেছি না, দ্যাটস হচ্ছে কানেকশন ক্লোজ হচ্ছিল না। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।